এই বন্ধু যদি আপনার হয়ে যায়, এই মুত্তাকি বন্ধুর কারণে আপনি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবেন। মুত্তাকি বন্ধু আপনাকে সহযোগিতা করবে নামাজ পড়তে, মুত্তাকি বন্ধু আপনাকে সহযোগিতা করবে ভালো কাজ করতে, মুত্তাকি বন্ধু আপনাকে জেনার দিকে ধাবিত করবে না, মুত্তাকি বন্ধু আপনাকে খারাপের দিকে ধাবিত করবে না। মুত্তাকি বন্ধু সব সময় আপনাকে ভালোর দিকে ডাকবে। ওই কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তাআলা বলেন, একজন বন্ধু আরেকজন বন্ধুর শত্রু হয়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে। এক বন্ধু আরেক বন্ধুকে দোষী করবে, এক বন্ধু আরেক বন্ধুকে দেখতে পারবে না, একজনে আরেকজনকে দোষারোপ করবে। তোর কারণে আমি শেষ হয়ে গেলাম, তোর কারণে আমি জাহান্নামী হইলাম, তোর কারণে আমি খারাপ কাজ করেছি। তবে বেঁচে যাবে তারা, ইল্লাল মুত্তাকিন, যারা হবে মুত্তাকি। আল্লাহু আকবার। তাইলে কিয়ামতের ময়দানে আপনি যদি বাঁচতে চান, আপনার বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে আপনি এমন লোককে বন্ধু বানাবেন যে হবে মুত্তাকি। সে হবে কি? মুত্তাকি। এরপর আল্লাহ তাআলা কি বলছে শুনুন। যখন আপনি বিপদে পড়ে যাবেন, আপনি যদি মুত্তাকি বন্ধুকে গঠন করতে পারেন, আপনার বন্ধু যদি মুত্তাকি বন্ধু হয়, আল্লাহ তাআলা পরে বলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাহ তাআলা যেদিন আপনি বিপদে পড়ে যাবেন, ওই দিন আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে একটা ডাক দিবেন। যদি আপনি মুত্তাকি বন্ধু গঠন করতে পারেন, আপনার বন্ধু যদি চলার পথের সাথে যদি হয় ভালো মানুষ, তাইলে আপনি ভালো রাস্তা পাবেন। আপনার চলার পথের সাথে যদি হয় মুত্তাকি, তাইলে আপনি হেদায়েতের রাস্তা পাবেন, মুত্তাকির উপরে থাকবেন। ওই বান্দাদের জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদ, হে আমার বান্দারা, লা খাউফুন, তোমাদের আজকে কোনো ভয় নাই। আল্লাহু আকবার। গুটগুটে অন্ধকার বনে জঙ্গলে আপনি হাঁটছেন, রাস্তা পাচ্ছেন না, রাত 12টা অথবা 1টা বেজে গেছে। কোনো কারণে এক জায়গা থেকে আসতে একটা বনের ভিতরে ঢুকে গেছেন, জঙ্গলে ঢুকে গেছেন। চারদিকে গুটগুটে অন্ধকার, রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না কোন দিকে যাবেন। রাত বেজে গেছে 12টা অথবা 1টা মনে করেন। এই মুহূর্তে বিপদটা কেমন বলেন তো দেখি? খুব বেশি না। চারিদিকে পশু পাখিগুলো ডাকছে, কখনো বাঘের গর্জন, কখনো সিংহের গর্জন, কখনো সাপ এসে কামড় দেওয়ার ভয় আপনার ভিতরে কাজ করছে। আপনি রাতের আধারে পথ চলছেন, কিছু দেখেন না। বনের ভিতরে বড় দুশ্চিন্তার সহিত রাস্তাটা চলছেন। এই মুহূর্তে যদি একজন লোক এসে আপনাকে একটা টর্চ লাইট নিয়ে বলে, লা খাউফ, আপনি কোনো ভয় করবেন না, চিন্তা করবেন না। 5 মিনিট আগে আপনার মনের যে অবস্থা ছিল ভয়ের কারণে, এই ব্যবস্থাটা এখন আর থাকবে না, ঠিক কিনা? আপনি আর থাকবে না, আপনার ভয় কেটে যাবে। যখনই আপনি টর্চ লাইট দেখছেন, হারিকেন দেখছেন, লাইট দেখছেন, একজন লোক এসে আপনাকে বলছেন আপনার কোনো ভয় নাই, আমি এই জঙ্গলের রাস্তা চিনি, আপনার কোথায় যাইবেন বলেন? আমি অমুক গ্রামে যাব, চলেন আপনাকে গন্তব্যে পৌঁছে দেই। এই চিন্তা যখন আপনার ব্রেনে চলে আসবে, এই বক্তব্য যখন দ্বিতীয় ব্যক্তি আপনাকে দিবে, আপনার মনের ভিতরে প্রশান্তি চলে আসবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যখন একজন বন্ধু আরেকজন বন্ধুর কাছ থেকে পালাবে, একজন বন্ধু আরেকজন বন্ধুকে দোষী করবে, মুত্তাকি যারা তারা শুধু বেঁচে যাবে। আল্লাহ বলেন, ইয়া ইবাদ, ও আমার বান্দারা, যারা আমাকে দুনিয়াতে দেখেছ, আমার ভালো কাজগুলো করেছ, যেই বন্ধুরা আমার পথে চলেছ, তারা সকলে শোনো, লা খাউফ, আজকের দিনে তোমাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। খেয়াল করুন কথা। যদি ভালো বন্ধুর সাথে আপনি দুনিয়াতে জীবন যাপন করেন, ভালো লোকদের সাথে জীবন যাপন করেন,
কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ তাআলা বলবেন লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা, আজকের দিনে তোমার আর কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাকে দুঃখ স্পর্শ করবে না, দুঃখের সাথে তুমি থাকবে না। আজকের দিনে তোমাকে মুক্ত করে দেওয়া হলো। আল্লাহু আকবার। এজন্য আপনাকে লাগবে মুত্তাকি বন্ধু। বন্ধু লাগবে কি? মুত্তাকি বন্ধু লাগবে, পরেজগার বন্ধু লাগবে, ভালো বন্ধু লাগবে। যদি আপনি ভালো বন্ধুর সংস্পর্শে থাকতে চান, থাকতে পারেন, তাইলে আপনি কি বেঁচে যাবেন, আর নাইলে আপনি কিন্তু আটকা পড়ে গেছেন। কারণ একজন আরেকজনের দোষী দিতে দিতে একসময় তো জাহান্নামে নিশ্চিত যেতে হবে। আর দুইটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা বলছেন, যেই দুইটা বৈশিষ্ট্য আপনার বন্ধুর মধ্যে এবং আপনার মধ্যে থাকবে সে হবে ভালো বন্ধু, আর দুইটা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে না সে ভালো বন্ধু না। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আমি আল্লাহর উপরে। আমরা সকলে কার উপরে ঈমান এনেছি? সকলে বলেন কার উপরে ঈমান এনেছি? আল্লাহ ছাড়া আমরা আর কাউকে স্বীকার করি না, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমরা আর কাউকে স্রষ্টা বলে মানি না, ঠিক কিনা? আমাদের রবকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের আইন দাতাকে, আমাদের বিধান দাতাকে, সব জায়গায় আমরা রব মানি কাকে? ওই আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা ঈমান এনেছে বিআয়াতিনা, আমি যত আয়াত নাজিল করেছি 6666, 6234 মতান্তরে, এই আয়াতগুলো পুরো কোরআন শরীফে যত আয়াত আছে এই আয়াতের উপর যারা ঈমান আনে। কিসের উপরে? আমরা কি আয়াতের উপরে ঈমান এনেছি? আমরা কি সকলে কোরআন মানি? সকলে বলেন আমরা কি সকলে কোরআন মানি? শুধু মুখে মুখে বললাম এর নাম? আপনি আল্লাহর কালামের ভিতরে যত কথা আছে সবগুলো কথা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা বলেন আমানু, যারা ঈমান আনে বিআয়াতিনা, আমার আয়াতের উপর, আমার দেওয়া বিধানের উপর, কোরআনের উপর। কোরআনের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যারা ঈমান এনেছে, কোনো সন্দেহ করে নাই, তারা হচ্ছে 1 নাম্বার বন্ধু বানাবে তাদেরকে, 2 নাম্বারে বন্ধু বানাবে কাদেরকে? শুনুন, ওয়া কানু মুসলিমিন, যারা নিজেকে মুসলমান দাবি করবে। আল্লাহু আকবার। শুধু ঈমানদার না, আপনি শুধু বললেন মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হয়ে গেলেন ঈমানদার, কিন্তু আপনি মুসলমান হন নাই। মুসলমান হবেন তখন কোরআন শরীফে, আল্লাহর কালামে, নবীজির হাদিসে যা বলা হয়েছে সবগুলো যদি আপনি আপনার মনে প্রাণে বিশ্বাস করার পরে আমলে পরিণত করতে পারেন, তাইলেও আপনি হবেন মুসলমান। আল্লাহু আকবার। এই দুইটা গুণের অধিকারী যারা হবে তারা হবে ভালো বন্ধু। আপনি বন্ধু নির্বাচন করার সময় যাকে তাকে নির্বাচন করতে পারবেন না। যেই ব্যক্তি আল্লাহর আয়াতকে বিশ্বাস করে, 2 নম্বরে নিজেকে মুসলমান দাবি করে, এই 2 গুণের বৈশিষ্ট্য যারা, তাকে আপনি বন্ধু বানাতে পারবে। কোন ঈমানদার, কোন ভালো মানুষ খারাপ মানুষের বন্ধু হতে পারে না। যদি খারাপ মানুষের বন্ধু হয়ে যায়, উদ্দেশ্য থাকবে আমি তারে যেভাবে হোক ভালো বানাবো। কি বানাবো? আপনি যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ বন্ধুর উদাহরণ দিতে গিয়ে একটা উদাহরণ টেনেছেন আতরওয়ালা এবং কামারওয়ালার সাথে। আপনি যদি সারাদিন কোনো আতরওয়ালার সাথে থাকেন, সারাদিন যদি কোনো আতরওয়ালার সাথে সম্পর্ক রাখেন, আর কিছু পান আর না পান, বিকালবেলা আপনার গায়ে থেকে আতরের গন্ধই আসবে, ঠিক না? কথা বলেন। আপনি যদি সারাটা দিন আতরের সাথে থাকেন, আতরওয়ালার সাথে আতরগুলোকে লাড়াচাড়া করেন, আপনি সারাদিন আতর নিয়ে ব্যস্ত রইলেন,
বিকালবেলা আর কিছু পান আর না পান, আপনার দেহ থেকে আতরের ঘ্রাণ বেরিয়ে আসবে শুধু আতরের সাথে সঙ্গ দেওয়ার কারণে। কিসের সাথে সঙ্গ দেওয়ার কারণে? আর আপনি যদি কামারের দোকানে বসে থাকেন, বিকালবেলা আসার সময় চুলের মধ্যে গায়ের মধ্যে শুধু ছাই আর ছাই ছাড়া আর কিছুই পাবেন না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুতরাং কামারওয়ালার কাছে যদি আপনি থাকেন তাইলে পাবেন ছাই, আর আপনি যদি আতরওয়ালার কাছে থাকেন তাইলে বিনা পরিশ্রমে বিনা পয়সা দ্বারা পেয়ে যাবেন গ্রাম। আল্লাহু আকবার। এই এলাকার সমাজের ভালো মানুষের সাথে যদি আপনি চলেন, জানো মানুষের সাথে যদি আপনি সংমিশ্রণে আপনি যদি আপনার জীবন যাপন করেন, আর কিছু পান আর না পান, আর কিছু পান আর না পান, তার জীবনের ভালো দিকগুলো দেখে দেখে আপনার জীবনের খারাপ দিকগুলো পরিবর্তন করার সুযোগ হয়ে যাবে, ঠিক কিনা? আর আপনি যদি খারাপ মানুষের কাছে চলেন তাইলে আজকে সিগারেট খান নাই, আগামী দিন কিন্তু সিগারেট খানা ধরতেও পারেন। একটা সময় দেখা যায় কিছু বন্ধু বান্ধব একসাথে হয়, একজন আরেকজনকে বলে সিগারেট কিন্তু আমি খাই না, সিগারেট আমি দেখতেও পারি না, আমার সামনে সিগারেট আনিচ্ছা। এটা কিন্তু প্রথম প্রথম কয়, এই সিগারেট আমার কাছে কিন্তু আনিস না, আমি সিগারেটের গন্ধ শুনতে পারি। কিন্তু সময়ের ব্যবধানে আপনি আপনার সমাজের দিকে চোখ তুলে তাকান, যেই ছেলেটা কোনোদিন সিগারেট খায় নাই, ওই সিগারেট খাওয়াওয়ালা ছেলের সাথে চলার কারণে সময়ের ব্যবধানে সেও সিগারেট খানা শিখে ফেলে। কথা বলেন ঠিক কিনা? সেও এক সময় বলে এটা ফার্স্ট কল, আজকে যে আমি সিগারেট ক্রয় করেছি, এতদিন তোরা সিগারেট খাইছস, তোদেরকে কিছু বলি নাই, আজকে সিগারেটের প্রথম টান কিন্তু আমি দেম, তারপরে তোরা দিবি। এটাকে বলা হয় ফার্স্ট কল। শুধু সঙ্গের কারণে। কিসের কারণে? যার তার সাথে তুমি বন্ধুত্ব করতে পারবে না, যার তার সাথে তোমার চলার সুযোগ নাই। এজন্য নবীজি বলেছেন, তুমি যদি আতরওয়ালার সাথে থাকো তাই তোমার গা থেকে আতরের ঘ্রাণ আসবে, আর তুমি যদি কামারের ঘরে বসে থাকো তাইলে বিকেল বেলা তোমার শরীরে ছাই থাকবে। তুমি সিদ্ধান্ত নাও, তুমি সিদ্ধান্ত নাও কে হবে তোমার বন্ধু, কে হবে তোমার বন্ধু, কার সাথে তুমি উঠা বসা করবা, কার সাথে তুমি চলবা। ও যুবক, তুমি তোমার জীবন শেষ করে দিচ্ছ, তুমি এখনো বুঝো না, তোমার চোখ কান থাকার পরও তুমি বুঝো না। এমন বন্ধুর সাথে চলো যেই বন্ধু তুমি কোনোদিন সিগারেট খাও না, ওই বন্ধুর সাথে চলতে চলতে এক সময় ওই বন্ধু তোমারে গাঁজা খাওয়াইয়া সারে, ঠিক না? এবার আসেন, ওই কিয়ামতের ময়দানে একজন বন্ধু আরেকজন বন্ধুরে দোষ দিব কিভাবে একটু শুনুন। আমরা দুনিয়াতে বড় রং তামাশা করে চলি, একজন মানুষের জীবন আরেকজন মানুষ শেষ করে দেয় শুধু সঙ্গের কারণে। কিয়ামতের ময়দানে একজন মানুষ আরেকজন মানুষকে দোষ দিবে। এ ব্যাপারে সূরা ফুরকানের 28 নম্বর এবং 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে বলবে, কি বলবে শোনেন কথাগুলো, হায় আমরা দুর্ভাগ্য, হায় আমরা দুর্ভাগ্য, যদি আমি উমক লোকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না করতাম। আমি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করার কারণে আজকে আমার দুর্ভাগ্য হয়ে গেল। একজন আরেকজনকে এভাবে হায় উতাস করবেন, আমার বন্ধুর কারণে আমি জাহান্নামের রাস্তায় চলে যাব। আল্লাহ তাআলা বলেন, ফুলানান খলিলা। ফুলান কর্তার হলো উমক, ফুলান কর্তার অর্থ হচ্ছে উমক। আজকে আমি উমকের কারণে, উমক লোকের কারণে আমি আজকে জাহান্নামে যাচ্ছি। উমক লোকটার সাথে যদি আমি না চলতাম, উমক লোকের সাথে যদি আমি না চলতাম, আমি যদি না যাইতাম, তাইলে আমি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হইতাম না, ঠিক কিনা? সমাজে দেখবেন অনেক বখাটে ছেলের সাথে চলার কারণে আপনার উপযুক্ত ছেলেটা নষ্ট হয়ে যায়।
তখন আপনি দুঃখ নিয়ে একটা কথা বলেন, কি কথা বলেন? যদি এই ছেলেটার সাথে আমার ছেলেটা না চলতো তাইলে আমার ছেলেটা খারাপ হইতো না, ঠিক কি না?